হ্যালো বন্ধুরা, টাকা হলো এমন একটি মাধ্যম যা বিনিময় করার জন্য ব্যবহার করে থাকি। এটি শুধু পণ্য ও সেবা কেনার মাধ্যম নয়, এটি আমাদের জীবনের মান নির্ধারণের একটি বড় উপাদান। পৃথিবীর প্রায় সকল মানুষই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে টাকার জন্যই শ্রম দিয়ে থাকে। টাকা আমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ তা হয়তো আপনি ভালো করেই জানেন। আর যদি বলি সেই টাকাই কেজি মেপে বিক্রি হচ্ছে পৃথিবীর কোনো এক জায়গায়, তাহলে কি বিশ্বাস করবেন? হ্যাঁ, এমনই বিচিত্র বাজার রয়েছে আফ্রিকার ছোট্ট দেশ সোমালিল্যান্ডে। এই দেশটিকে দেশ হিসাবে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয় নাই। এটি সোমালিয়ার স্বায়ত্তশাসিত অঞ্চল, যেখানে বিক্রি হয় টাকা, জাল বা নকল নয়, একদম আসল টাকা। খোলা রাস্তায় দিন দুপুরে ক্রেতারা বিনিময় প্রথার মাধ্যমে ব্যাগে ভরে নিয়ে যাচ্ছে রাশি রাশি টাকা। ওখানে যার নাম হচ্ছে শিলিং। শিলিং হচ্ছে মুদ্রার নাম। যেমন বাংলাদেশের মুদ্রার নাম টাকা, ভারতের মুদ্রার নাম ভারতীয় রুপি, আমেরিকার মুদ্রার নাম মার্কিন ডলার। সোমালিল্যান্ডের রাজধানী হারগিসা শহরের লোকাল মার্কেটে রাস্তার পাশে আলু পটল বিক্রি করার মতো করেই ওজন মেপে মানি এক্সচেঞ্জ করা হয়। বেশিরভাগ দেশে মানি এক্সচেঞ্জ করতে পাসপোর্ট প্রয়োজন পড়ে, কিন্তু এখানে প্রয়োজন হয় হুইলব্রো। 2011 সালের দিকে $100 দিলে 10 লক্ষ শিলিং পাওয়া যেত। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন এমন হয়েছে? আসলে এরকম অর্থনৈতিক অবনতির জন্য রয়েছে বেশ কিছু কারণ। যেমন সোমালিল্যান্ড ব্যাংক অতিরিক্ত শিলিং ছাপিয়েছিল, যার ফলে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেয়েছিল এবং শিলিংয়ের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছিল। সোমালিল্যান্ডের অর্থনীতি ব্যাপকভাবে আমদানির উপর নির্ভরশীল, যার জন্য বিদেশি মুদ্রারও প্রয়োজন। কিন্তু বিদেশি বিনিয়োগ এবং রেমিটেন্সের অভাবের কারণে বিদেশি মুদ্রার ঘাটতি তৈরি হয়েছিল। সোমালিল্যান্ড দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে, যা বিনিয়োগ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে। 2011 সালে সোমালিল্যান্ড তীব্র দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যা অর্থনীতিকে আরও ক্ষতিগ্রস্ত করেছিল। তবে বর্তমানে সোমালিল্যান্ডের অর্থনৈতিক অবস্থার কিছুটা উন্নয়ন হয়েছে। 2011 সালের অর্থনৈতিক সংকটের পর থেকে সোমালিল্যান্ডের অর্থনীতি ধীরে ধীরে পুনরুদ্ধার হয়েছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে, সোমালিল্যান্ডের শিলিং স্থিতিশীল হয়েছে, যদিও এটি এখনও মার্কিন ডলারের বিপরীতে দুর্বল। অর্থনীতি 2018 সাল থেকে গড়ে 3.5% হারে বৃদ্ধি পাচ্ছে। সাম্প্রতিক বছরগুলিতে বিদেশি বিনিয়োগও বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে খনিজ সম্পদ এবং অবকাঠামো খাতে। তো বন্ধুরা, ভিডিওটি থেকে যদি আপনি নতুন কিছু জানতে পারেন তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন। আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে করতে পারেন। ধন্যবাদ।